হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ফরম্যাট প্রিন্টার ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাট প্রিন্টার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য কী করবো, তো আমার ফরম্যাট প্রিন্টারের বিষয়টা কী, যে এটাকে আমরা বলি ফরম্যাট প্রিন্টার। তো আমরা ফরম্যাট প্রিন্টারের যে কাজটা করব, তো করার জন্য কী করব, আমি এখান থেকে ধরো আমাদের তো কোনো বিষয় আমাদের করা নাই, মানে ফরম্যাটিং করা নাই, তো আমরা ফরম্যাটিং করে নেই। আমি ধরো কী করলাম, এই লেখাটাকে আমি ধরো একটু বোল্ড করলাম, ইটালি করলাম, পরে আমি ধরো এখান থেকে একটু ফরম্যাটিং করে দিই। এখান থেকে আমি ধরো এই ফরম্যাটটা দিলাম, ধরো এখান থেকে এই ফরম্যাটটা দিলাম, দেওয়ার পর আমি ধরো এখান থেকে একটা করে দিলাম। ব্যাস এরকম আমি কিছু ফরম্যাটিং করলাম। ব্যাস এইগুলা করার পরে আমি ধরো এখান থেকে একটা কালারও চেঞ্জ করে দেই। আমি ধরো কী কালার, আমি ধরো এখান থেকে রেড কালার দিয়ে দিই। ব্যাস রেড কালার দিয়ে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমি ধরো কিছু ফরম্যাটিং করলাম, করার পরে এখন আমার ফরম্যাট প্রিন্টারের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে কিছু ফরম্যাটিং করলাম না, করার পর এখন আমি ধরো এই বিষয়টা ফরম্যাটিংয়ের বিষয়টা সিলেক্ট করলাম। এখন আমাদের মন চাইতেছে কি, এই যে আমাদের ধরো এই বিষয়টা কি, আমাদের ফরম্যাট প্রিন্টারের বিষয়টা কি, আমাদের ধরো আমাদের এই যে এরকম ফরম্যাটিং এদিকে করলাম না, এখন মন চাইতেছে আমরা আরও জায়গায় এরকম ফরম্যাটিং করব। তো বিষয়টা আবার আমরা এখান থেকে কষ্ট করে না করে আমরা এই বিষয়টা যেটুকু ফরম্যাটিং করছি না, এই যে এই বিষয়টা সিলেক্ট করে আমরা এই ফরম্যাট প্রিন্টারে যদি চাপ দেই, ব্যাস এখানে প্রেস করার পরে এখন আমি যদি আমরা কোন জায়গায় ফরম্যাট প্রিন্টিংটা করব, আমাদের এখান থেকে ফরম্যাট প্রিন্টার আমি ধরো এইটুকুর ভিতর আমরা ধরো ফরম্যাট প্রিন্টার করব। ব্যাস দেওয়ার পরে কিন্তু এইটুকুর ভিতর কিন্তু আমাদের এটার মতো সেম ফরম্যাটিং হয়ে গেছে, লেখা কিন্তু কোনো পাল্টায় না, ফরম্যাটিং কিন্তু এটার মতো একবার সেম হয়ে গেছে। এখন আমরা আর কোন জায়গায় করব, আমি ধরো এই জায়গায় করব। এখানে আমি ধরো করার জন্য কি করব, আমাদের পরের প্যারাটার ভিতর করব। তো করার জন্য এটা আমি এই যে আবার আমাদের ফরম্যাট প্রিন্টার এখানে এটা দিয়ে আমরা এই জায়গায় করলাম। বেশ করার পরে বেশ এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। কিন্তু আমাদের এভাবে যেমন ফরম্যাট প্রিন্টার করি, সিলেক্ট করে এভাবে করি, কিন্তু আমরা এখান থেকে আমি ধরো সিলেক্ট করলাম, বিষয়টা দেখাচ্ছি, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আমি ধরো এতটুকুর ভিতরে ধরো করলাম, করার পর কিন্তু আমাদের এই যে ফরম্যাট প্রিন্টারে কিন্তু আমরা প্রেস করছি না, এটা কিন্তু উঠা যায়। কিন্তু আমরা চাই যে আমাদের বিষয়টা আমাদের অনেকক্ষণ থাকবে, আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমি ধরো এখান থেকে এটা সিলেক্ট করলাম, আমি যদি ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করি, এখন আমি যদি এই যে আমি এখানে আগে কী করতাম, এভাবে ফরম্যাট করার পরে আমি যদি এখান থেকে কী করতাম আমাদের সাইডে দিতাম, তাহলে কিন্তু ফরম্যাট প্রিন্টারটা উঠে যেত, কিন্তু এখনও উঠে না। কেন, এই যে ডাবল প্রেস করছি। আমরা ধরো আর কোথায় করবো, এই যে ধরো আমাদের এখান থেকে আমাদের ধরো দিস হসপিটাল হেড এতটুকু করবো। ব্যাস এই যেভাবে কিন্তু আমরা ফরম্যাট প্রিন্টারের বিষয়টা করতে পারি। আর কোন জায়গায় করবো, এই জায়গায় করবো, ব্যাস করতে পারি। ব্যাস করলাম। আর কোন জায়গায় করবো, এই জায়গায় করবো, ব্যাস করলাম। এই জায়গায় করবো, ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে ফরম্যাট প্রিন্টার করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এখান থেকে আমাদের ফরম্যাট প্রিন্টারের বিষয়টা, তো এখন আমি অন্য কোনো জায়গায় করতে চাইলে এই জায়গায় করবো, ব্যাস করে ফেললাম। তো এই বিষয়টাই ফরম্যাট প্রিন্টারের বিষয়। যেমন আমাদের এই ফরম্যাটটা আমরা এখানে করলাম, করার পর আমাদের মন চাইতেছে এই ফরম্যাটটা মনে হয় আরও জায়গায় লাগবে, তো আমরা কষ্ট করে না করে আমরা এই ফরম্যাট প্রিন্টার এখানে ক্লিক করে আমরা চাইলে করতে পারি। এখান থেকে এই বিষয়গুলো দেখালাম। ব্যাস এখন আমরা বিষয়টা আমাদের ধরো উঠিয়ে দিলাম। ব্যাস এই বিষয়টা আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাট প্রিন্টার ব্যবহার করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাট প্রিন্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।